রোগী পৌঁছে ফেরার পথে অ্যাম্বুলেন্সে দা নিয়ে দুষ্কৃতী হামলা, কোনো মতে প্রাণে বাঁচলেন চালক। যে অ্যাম্বুলেন্স মানুষের জীবন বাঁচাতে দিনরাত রাজপথে ছুটে চলে, এবার সেই সরকারি অ্যাম্বুলেন্সই শিকার হলো দুষ্কৃতী হামলার। জরুরি রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে মাঝ রাস্তায় ধারালো দা নিয়ে অ্যাম্বুলেন্স চালকের ওপর ঝাঁপিয়ে পড়ল এক দুষ্কৃতী যুবক। কোনো মতে গাড়ি ফেলে পালিয়ে প্রাণে রক্ষা পেলেন চালক। চাঞ্চল্যকর ও উদ্বেগজনক এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরা গন্ডাছড়া অমরপুর সড়কের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায়। এই ঘটনায় অ্যাম্বুলেন্স চালক সহ সাধারণ অন্যান্য যানবাহন চালক ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেছে। আতঙ্কিত অ্যাম্বুলেন্স চালকের অভিযোগ মূলে জানা গেছে, ধলাই জেলা গন্ডাছড়া হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স নম্বর TR01J1120 চালক হারিস আলী এক মুমূর্ষু রোগীকে নিয়ে আগরতলা জিবিপি হাসপাতালে গিয়েছিলেন। গভীর রাতে রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে তিনি একা গন্ডাছড়ায় ফিরছিলেন। তখনই গন্ডাছড়া অমরপুর সড়কের ব্রু সেটেলমেন্ট ক্যাম্প এলাকায় আচমকায় এক দুষ্কৃতী যুবক ধারালো দা হাতে মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্সটির গতি রোধ করে। কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীটি অ্যাম্বুলেন্সের ওপর তাণ্ডব চালাতে শুরু করে এবং গাড়িটি ভাঙচুর করে। এখানে শেষ নয়, চালক হারিস আলীকে লক্ষ্য করেও ধারালো দা দিয়ে কোপানোর চেষ্টা করা হয়। চরম বিপদের মুখে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোনো রকমে গাড়ি থেকে নেমে অন্ধকারের মধ্যে পালিয়ে প্রাণ রক্ষা করেন আতঙ্কিত অ্যাম্বুলেন্স চালক। গভীর রাত ও অন্ধকারের কারণে দুষ্কৃতীর চেহারা স্পষ্ট শনাক্ত করতে পারেননি তিনি। আক্রান্ত অ্যাম্বুলেন্স চালকের অভিযোগ, সেই রাতে কেবল তার অ্যাম্বুলেন্সই নয়, ওই একই এলাকায় আরও বেশ কয়েকটি যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ির ওপর দা নিয়ে হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করা হয়। তবে আইনি ঝামেলার ভয়ে অন্য কোনো যানবাহনের মালিক বা চালক এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। ঘটনার খবর পেয়ে কোনো মতে গন্ডাছড়া থানায় পৌঁছে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের পুরো বিষয়টি জানান অ্যাম্বুলেন্স চালক হারিস আলী। পুলিশ ঘটনার বিবরণ শুনে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীকে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, এই সড়কটি দিয়ে প্রতিদিন দিনরাত হাজার হাজার ছোট বড় যানবাহন চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে মাঝ রাস্তায় দা নিয়ে হামলার ঘটনায় অন্যান্য যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় নাগরিক মহলের দাবি, কেবল পুলিশের মুখের আশ্বাসে কাজ হবে না, অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীকে চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে এই সড়কে আর কোনো চালক বা যাত্রীকে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তার জন্য পুলিশ প্রশাসনকে স্থায়ী নিরাপত্তা ও নৈশ টহলের ব্যবস্থা করতে হবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কি নাম আপনার? আমার নাম হারিস আলী, গন্ডাছড়া সাব ডিভিশন হসপিটালে অ্যাম্বুলেন্স ড্রাইভার। কি হয়েছে ঘটনাটা? আজকে আমি আগরতলা জিবিতে একটা রেফার নিয়ে দিয়ে আসার সময়, কয়টার দিকে? এখন কটা বাজে, আধা ঘন্টা আগে, প্রায় 9টার দিকে, এই বাবুসাই শরণার্থীকে পাড়ার কাছে আসার পরে ওইখানে একটা ছেলে আমাকে দাওয়া করে। এতে আমি একটু গাড়িটা সাইড করে দাঁড়ানোর পরে আমাকে কোপ দিতে আসে। পরে আমি গাড়িটা নিয়ে সাথে সাথে কোনো মতো পালিয়ে আমি এসে এখন বর্তমানে আমি গন্ডাছড়া থানাতে একটা কমপ্লেন করেছি যে যাতে আমরা তো 24 ঘন্টা আমরা ওইদিকে যাওয়া আসা করতে লাগে, যার জন্য আমরা সেফটিটার জন্য আমি এখন থানাতে একটা জানিয়েছি যে যাতে আমাদের সেফটিটা কোনো মতো হয় আর কি, আর ওরকম যাতে এলাকাতে আর না হয়। আমি পরে শুনেছি আমার পরে আরও গাড়ি এসেছে, ওই গাড়ির উপরেও অ্যাটাক হয়েছে। এটাই করেছে। হ্যাঁ।